ফ্রেন্ডস, ম্যাথ টিউটোরিয়াল বিএম চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। এখন আমরা দশম শ্রেণীর পুরক্ষণের ত্রিকোণমিতি অনুপাত, যেটা কোষে দেখি 24-এ আছে, পাতা নাম্বার 316। আমার এটা তৃতীয় ভিডিও এই অধ্যায়ের। 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক দুটো ভিডিওতে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকে বাকিগুলো করবো, চলো দেখে নেওয়ার চেষ্টা করো। আমরা করবো বলেছে আমাকে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে 1 প্লাস ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়াল টু সেক স্কয়ার দেখাতে বলেছে। কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি যদি এখানে কোণ বি কে তাড়াই, তো কোণ বি ইকুয়াল টু লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস কোণ এ। আমরা এই বাম পক্ষ ধরে নিই, তো পাবো 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। এখানে আমরা বি কোণের মানটা বসাবো। 1 প্লাস ট্যান এ, ট্যান বি জায়গায় বসালাম 90 মাইনাস এ। 1 প্লাস ট্যান এ বাই কট এ লিখে দিলাম। tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। 1 প্লাস tan a ইন্টু 1 বাই cot a, মানে আমরা লিখতে পারি আমরা এখান থেকে tan a সমান 1 প্লাস tan স্কয়ার a। 1 প্লাস tan স্কয়ার a মানে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান আমরা জানি এখান থেকে sec স্কয়ার থিটা মানে sec স্কয়ার a। হ্যাঁ, লিখে দিব যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, আর এইচএস প্রুফ করলাম। কি a প্লাস b সমান দেওয়া ছিল, b সমান বের করলাম 90 মাইনাস a। LHS 1 প্লাস tan a বাই tan b, b এর মানটা বসালাম। cot a হলো tan a 1 বাই cot a মানে tan a, tan a ইনটু tan a tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার a। এই ছিল আমার অঙ্কটা। পরের অঙ্ক 7 নম্বর অঙ্কটা বলেছে দেখাও যে cos স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এটা আমাকে বের করতে বলেছে। আমরা প্রথমে আমরা RHS নিয়ে করার চেষ্টা করছি। sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। আমরা এখানে বেশি আছে আবার 68 ডিগ্রি, আমি 22 ডিগ্রি আমি চেঞ্জ করছি। তার মানে পারবো এখান থেকে আমরা sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি প্লাস বাকি যা আছে বসিয়ে দিলাম cot স্কয়ার 68 ডিগ্রি সমান পাবো এখান থেকে cos স্কয়ার 68 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। লিখে দিই এখান থেকে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। এইটা আবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান পাবো এখান থেকে আমরা 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এখানে লিখে দিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যে 1টা আমরা পেলাম, 1টা আমরা এখানে রেখে দিলাম। এবার 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, এটা সমান আমরা লিখে দিতে পারি এখান থেকে cosec স্কয়ার
68 ডিগ্রি। আমরা এলএইচএস করব। এলএইচএস বলেছে কোসেক স্কয়ার 22 ডিগ্রি, কট স্কয়ার 68 ডিগ্রি। কোসেক স্কয়ার 90 মাইনাস 68 ডিগ্রি, কট স্কয়ার 68 ডিগ্রি। এটা সমান পেয়ে যাব সেক স্কয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি। পেয়ে গেলাম কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। এরপরে আমরা এই সেক 68 ডিগ্রি জায়গায় আমরা মান, এখানে সেক 68 ডিগ্রি যে বলেছে, সেক 68 ডিগ্রি জায়গায় আমরা মান বসে দিলাম। এখান থেকে 1 প্লাস tan স্কয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কয়ার 68 ডিগ্রি। কেন? আমরা জানি সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এর এই গুণ করে দিই, তো আমরা পেয়ে যাব এখান থেকে কট স্কয়ার 68 ডিগ্রি প্লাস tan স্কয়ার 68 কট স্কয়ার 68। এটা সমান পাবো, এটা কেটে গেলে পাবো 1 প্লাস কট স্কয়ার 68 আবার 1 প্লাস কট স্কয়ার 68, মানে আমরা জানি এখান থেকে কোসেক স্কয়ার 68 ডিগ্রি। তারপর আমরা এখানে পেয়েছি আরএইচএস এটা, এলএইচএস এটা, তারপর আমরা বলতে পারি এলএইচএস ইকুয়াল টু আরএইচএস প্রুফ। আরএইচএস ধরে করলাম, বের করলাম আমরা এখান থেকে, এলএইচএস আমরা বের করলাম, দুটো সমান হয়ে গেল। তাহলে আমরা বলবো প্রমাণিত। পরের অঙ্কটা সাত নম্বর অঙ্কটা। সাত হল না, 8 নম্বর অঙ্কটা বলেছে আমাকে যদি কোণ পি প্লাস কিউ ইকুয়াল 90 ডিগ্রি হয়, মানে পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাতে বলেছে রুট ওভার আমাকে। তাহলে এখান থেকে আমি যদি কোণ কিউ এর মানটা যদি বের করে দিই, যে কোণ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ পি, এলএইচএস আমাকে দেখাতে বলেছে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল টু কস পি। পি দেখাতে বলেছে, আমি কিউটা আমি ই করবো, সরাবো। রুট ওভার সাইন পি বাই কস 90 মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি, রুট ওভার সাইন পি বাই কস 90 মাইনাস পি, মানে দেখতে পারি আমরা এখান থেকে সাইন পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 মাইনাস পি, মানে লিখতে পারি আমরা এখান থেকে সাইন পি। ব্র্যাকেটে লিখে বাইরে লিখে দিলাম সাইন কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এটা ইকুয়াল টু সাইন সাইন কেটে গেল, পেলাম এখান থেকে 1 মাইনাস সাইন স্কয়ার পি। এটা মানে লিখতে পারি আমরা এখান থেকে কস স্কয়ার পি। কোথা থেকে পাবো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থেকে। তো রুটের বাইরে বেরিয়ে এলে পাবো আমরা এখান থেকে কস পি। তারপর আমরা লিখতে পারবো আরএইচএস প্রমাণিত। এই ছিল 8 অঙ্কটা। পরে 9 নম্বর অঙ্কটা। 9 অঙ্কটা বলেছে প্রমাণ করি কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। আমি এখান থেকে এলএইচএস ধরে করছি। এলএইচএস কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি,
cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কোণ আরেকটা কোণের পূরক হিসেবে আছে। 12 সাথে যদি আমি 78 নিই 90 পাবো, 52 সাথে 38 থেকে 90 পাবো, আর এটা আমরা মান জানি। তো আমরা একই দিকে নিয়ে চলে আসলাম, cot 12, cot 78, cot 38, cot 52, cot 60। আমরা এই দুটো একটা পেয়ার হিসেবে আছে, এটা একটা পেয়ার, এর মান জানি আমরা এখান থেকে। cot 12 ডিগ্রি রাখলাম ইন্টু cot 90 মাইনাস 12 করলাম ইন্টু cot 38 রাখলাম, cot 90 মাইনাস 38 করলাম ইন্টু cot 60 ডিগ্রি মান আমরা জানি এখান থেকে 1/√3। cot 12 ডিগ্রি ইন্টু এটা মানে জানি tan 12 ডিগ্রি ইন্টু cot 38 ডিগ্রি ইন্টু tan 38 ডিগ্রি ইন্টু 1/√3। আমরা লিখে দিতে পারবো cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। অতএব 1/cot 12 ডিগ্রি মানে লিখতে পারি 1/tan 12 ডিগ্রি ইকুয়াল টু tan 12 ডিগ্রি, 38 মানে 1/tan 38 ডিগ্রি ইন্টু tan 38 ডিগ্রি ইন্টু 1/√3। tan 38 কাটলো, tan 12 কাটলো, সবটাকে গুণ করে পাবো এখান থেকে আমরা 1/√3 ইকুয়াল টু RHS রুট। এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। আমরা 5 থেকে 9 বন্ধনগুলো করেছি, তোমরা ভালো করে দেখবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।